কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবল শহরের একাধিক রাস্তাঘাট জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পার্শ্ববর্তী জেলা সহ মালদা জেলার অন্যতম স্বাস্থ্য ব্যবস্থা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই হাসপাতালে এমন অবস্থার ফলে সংকটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা শুধু হাসপাতাল নয়, বৃষ্টির জলে জলমগ্ন মালদা শহরের একাধিক ওয়ার্ড। এদিকে পরিদর্শনে এসে দ্রুত জল সংকট সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। এখানে দেখো আমরা সামান নিতে যাচ্ছি, তো জলে পা দিয়ে কাপড় তুলে কি করবো, আগে পানি কি করবো, কোনো সময়ই নাই। এমার্জেন্সি এখনো জল নেমেছে, খুব বাজে পরিস্থিতি। এই জল জমে আছে, বৃষ্টি হলেই স্বল্প বৃষ্টিতেই জল জমে যায়। সাধারণ মানুষ এবং পেশেন্টের দুর্গতির শেষ থাকে না। আমাদের রাজ্য সরকার বারবার করে বলছে যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে, কিন্তু টোটাল শুধু মালদা জেলা না, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন যে হাসপাতালগুলোর কি পরিস্থিতি আজকে। যে আজকে জলে থই থই করছে, তাহলে এই যারা চিকিৎসা করাতে আসছে তারা যাবে কোথায়? পেশেন্টকে নিয়ে দুর্ভোগ শেষ হচ্ছে না। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। আমাদের রাজ্য সরকারের অপদার্থতার জন্য এই সমস্ত হচ্ছে। জল এখনো আছেই, জল এখনো আছে। কোথায় কোথায় জল আছে? চারদিকেই জল আছে, হাসপাতালের চারদিকেই জল আছে, ভেতরে এবং হাসপাতাল চত্বরে, হাসপাতালের ভেতরে চারদিকে ওয়ার্ড রুমগুলো তো পর্যন্ত জল, হাসপাতালের ভিতরে জল আছে। তো আপনার নাম? অমিত হয়ে পড়ছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ওইভাবে তো বলা যাবে না, প্রচুর বৃষ্টি হয়েছে, এখন ক্যাচমেন্ট অত নেই, ফলে কম বেশি 50% জায়গায় জল আছে। তো আমরা সুপারভিশন করে বেরিয়েছি, যেরকম ওই হাটে গেছিলাম নেতাজি মার্কেটে, ওখানে গিয়ে আমরা দেখে এলাম, ওখানে অফিসারদের নামিয়ে দিচ্ছি, সব লোকজন হসপিটালে এসছি। হসপিটালে এর আগে জল জমে যেত অনেকক্ষণ, আপনারা নিজেও দেখেছেন, সেই তুলনায় কিন্তু খুব কম জল। মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালটাকে খুব স্পেশালি দেখতে বলেছে, ওই জন্য আমি নিজে এলাম দেখতে। আশা করি এরা কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনাল ড্রেনের কাজ হচ্ছে, ওখানে যাতে জল বেরিয়ে যায় সেগুলো কাজ করছে, প্রত্যেকটা এলাকায় দেখে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.